আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই অধীর আগ্রহে গুচ্ছের আপডেটের জন্য অপেক্ষা করছিলে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে, ভাইয়া এখন এই মুহূর্তে কত আসন ফাঁকা রয়েছে, দ্বিতীয় মেরিট পর্যন্ত কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে। পাশাপাশি অনেকেই যেটা প্রশ্ন করেছো, ভাইয়া তৃতীয় মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে বা কার্যক্রমটি কবে শুরু হতে পারে, এই নিয়ে নানা প্রশ্ন ছিল। আমিও তোমাদেরকে নানা সময় বলেছিলাম যে আপডেট পেলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, একটি আপডেট এসে পড়েছে, অর্থাৎ গুচ্ছের যে পরবর্তী কার্যক্রম এবং কত আসন ফাঁকা রয়েছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপডেট এসেছে। চলো বন্ধুরা, আমরা নিউজটি দেখে নিই, তারপর খুঁটিনাটি বিশ্লেষণ করি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলা হয়েছে 24 বিশ্ববিদ্যালয়ে ভর্তি কত শতাংশ আসন খালি, কবে থেকে ক্লাস শুরু। বন্ধুরা, নিউজটি আজকে কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর অর্থাৎ গুচ্ছভুক্ত যে 24টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে 97.12% আসন পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ ম্যাক্সিমাম আসনে কিন্তু পূর্ণ হয়ে গেছে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন শনিবার 6 জুলাই গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান। তিনি গণমাধ্যমকে আরও বলেন, আর একটি ধাপ হলেই হয়তো সব আসন পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ তিনি তৃতীয় ধাপের কথাই বলছেন। তবে আন্দোলনের কারণে পরবর্তী ধাপের ভর্তির সময় এখনই বলা যাচ্ছে না। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ম্যাক্সিমাম আসন পূর্ণ হয়ে গেছে, খুব অল্প আসনই ফাঁকা রয়েছে। শিক্ষকরা বা সংশ্লিষ্টরা মনে করছেন যে পরবর্তী মেরিট লিস্ট যদি দেয় সেক্ষেত্রে বেশ কিছু শিক্ষার্থী ভর্তি হবে, বাকি যে আসনগুলো রয়েছে সেগুলো তাহলে পূর্ণ হয়ে যেতে পারে। তবে সেটা কবে থেকে কার্যক্রম শুরু হবে এই ব্যাপারে কিন্তু তারা এখনও কোনো তথ্য দিতে পারছেন না, কারণ তোমরা জানো সারা বাংলাদেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু আন্দোলন রয়েছে, কার্যক্রম স্থগিত রয়েছে। এই প্রভাবটা কিন্তু গুচ্ছের কার্যক্রমেও পড়েছে। বন্ধুরা, নিশ্চয়ই পরবর্তী অংশে আরও খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটাও এক নজর দেখি। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে পরবর্তী ধাপের পরীক্ষা কবে করা যাবে তাও নিয়ে নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। তবে এক সপ্তাহ সময় পেলেই ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তার মানে হচ্ছে এই যে পরিমাণ আসন ফাঁকা রয়েছে, যদি আরেকটি মেরিট দেওয়ার সময় তারা পেত তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যেই বাকি কাজগুলো সম্পন্ন করা যেত, এটাও কিন্তু তারা বলছেন। 1 আগস্ট থেকে ক্লাস শুরু করার পরিকল্পনা আছে, সে অনুযায়ী সব শেষ করার পরিকল্পনা রয়েছে। 4 ধাপের ভর্তি শেষে পরিকল্পনা ছিল, তৃতীয় ধাপে আসন পূর্ণ না হলে চতুর্থ ধাপে ভর্তির সুযোগ দেওয়ার চিন্তা আছে বলে জানান তিনি। অর্থাৎ তোমরা যারা অনেকেই চিন্তা করছো যে তৃতীয় ধাপের পরে হয়তো বা আর মেরিট লিস্ট আসবে না, কিন্তু এই নিউজ অনুযায়ী এখানে বলা হয়েছে যদি তৃতীয় ধাপেও আসন পূর্ণ না হয় তাহলে চতুর্থ ধাপ পর্যন্ত কিন্তু যাবে কর্তৃপক্ষ। জানা গেছে গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয় এবছর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য 3,05,340 জন আবেদন করেছিল। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে 20,350টির মতো আসন রয়েছে। এর মধ্যে 97.12% আসন পূর্ণ হয়েছে, খালি আছে মাত্র 2.88%। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আসন খুব কম ফাঁকা রয়েছে। পাশাপাশি তৃতীয় মেরিট কবে নাগাদ দিতে পারে সেটা নিয়েও কিন্তু এখন একটু আশঙ্কা রয়েছে। এই ব্যাপারে যখনই আপডেট পাবো ইনশাআল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব। যদি এই কার্যক্রম অর্থাৎ আন্দোলনের কার্যক্রমে কিছুটা স্থগিত হয়, কিছুটা সময় পায়, এই সময়টুকুর মধ্যেই কিন্তু জিএসটি কর্তৃপক্ষ বাকি কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে। এর আগ পর্যন্ত তোমাদের কিছু কষ্ট করে অপেক্ষা করতেই হবে। এখন অনেকেই বলতে পারো, ভাইয়া আমার তো তৃতীয় মেরিটে যদি না আসে বা চতুর্থ মেরিটেও যদি না আসে বা এই মুহূর্তে আমার আসলে করণীয় কি। বন্ধুরা, তোমার স্কোর যদি খুব কম থাকে, তোমার মেরিট পজিশন যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে তুমি অল্টারনেটিভ চিন্তা করতে পারো। এই মুহূর্তে বেশ কিছু অল্টারনেটিভ রয়েছে। আমি ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি যেখানে বলেছিলাম 10টি সুযোগ রয়েছে তোমার জন্য। তবে সময়ের সাথে 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 কিন্তু সুযোগগুলোও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে তোমার কাছে কিছু সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের দ্বিতীয় পর্যায়ে আবেদনের সুযোগ রয়েছে। যারা আবেদন করনি তারা কিন্তু নতুনভাবে আবেদন করতে পারবে, সুযোগটা কিন্তু রয়েছে। আগামী 7 তারিখ থেকে কার্যক্রম শুরু হতে যাচ্ছে, এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি। এছাড়া প্রফেশনাল অনার্সের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। এই দুটি কার্যক্রম কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারো। এছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সুযোগ বা বিদেশি উচ্চশিক্ষা নানা ধরনের সুযোগ কিন্তু তোমার কাছে রয়েছে এই মুহূর্তে। এছাড়া যারা সেকেন্ড টাইমারের চিন্তা করছো তারা অবশ্যই কোথাও ভর্তি হয়ে তারপর সেকেন্ড টাইমার হিসাবে চিন্তা করবে বা সেকেন্ড টাইমের প্রিপারেশন নেবে। কোথাও ভর্তি না হয়ে সরাসরি সেকেন্ড টাইমের চিন্তা করাটা কিছুটা রিস্কি হবে, তোমার জন্য চ্যালেঞ্জিং হবে। এতে তোমার ভবিষ্যতে অর্থাৎ নেক্সট প্রিপারেশনের ক্ষেত্রে অনেক বেশি চাপ থাকবে তোমার উপর, তাই কোথাও ভর্তি হওয়াটা জরুরি। যাই হোক বন্ধুরা, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।